কিম তেহের উপর হামলা হয়েছে কেন? গার্ডটা কি করছিল? এতটা কেয়ারলেস কি করে হতে পারলেন? দেখুন, যদি কিম তেহের কিছু হয় না তাহলে একটা কেউ ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। কথাটি বলল তে ম্যানেজার। অথরিটি সামন। সরি স্যার, নেক্সট টাইম এমন ভুল হবে না। আমরা সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি। মিস্টার লি, আপনাকে কিম ইন্ডাস্ট্রি মালিক কিম তেহিয়ংয়ের নিরাপত্তার জন্য তার সঙ্গে ইভেন্টে যেতে হবে। কথাটি বলল ডিআইজি জুন। কিন্তু স্যার, আমার আন্ডারে অলরেডি একটি কেস রয়েছে যা অনেকটাই জটিল। এখন আমি কিভাবে যেতে পারি? আপনাকে যেতে হবে, এটাই ফাইনাল। মিস্টার কিমের নিরাপত্তা আমাদের কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু গো অ্যান্ড দ্যাটস মাই অর্ডার। গেট রেডি, উই আর গোয়িং নাও। ওকে স্যার। শোন, তোদের কি মনে হয় সুনহু ওয়াইনটুকে এমনি এমনি ছেড়ে দেবে? আমারও মনে হচ্ছে সুনহু কিছু একটা করবে। আঙ্কেলকে ব্যাপারটা জানানো উচিত। আঙ্কেল যদি ওকে দু একটা দেয় তাহলে কিছু করার সাহস পাবে না। চল তাহলে বাবার কাছে। এমনিতে অনেকদিন ধরে পুলিশ স্টেশনে যাওয়া হয় না। আমার পুলিশ স্টেশনে যাওয়ার অনেক শখ, কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ যাব, কি মজা পুলিশ স্টেশনে। এসপিলিকে কোথায় পাওয়া যাবে? উনি একটু জরুরি কাজে এই ঠিকানায় গিয়েছেন। চল তাহলে। কোথায় যাবি? বাবার কাছে। পাগল নাকি? এই সময় তুই এখন সেখানে যাবি? তাতে কি হয়েছে? অনেকদিন ধরে ঘোরা হয় না, তাই ভাবছি আজকে ঘুরে আসবো। আর তাছাড়া তুই কি আমাকে জীবিত দেখতে চাস না? তা কেন চাইবো না, অবশ্যই চাই। তাহলে চল। কিন্তু ভাইয়া জানতে পারলে অনেক বকবে। থাক তো, তোর ওই বজ্জাত ভাইয়ের নাম এখন মুখে আনবি না। কোথায় যাচ্ছি একটু ঘুরতে, তা না করে উনি ওনার ভাই কি করবে তা নিয়ে পড়ে আছে। চল তো। আচ্ছা চল। ওমা গোমা, এই কই এসে পড়লাম। দেখে তো মনে হচ্ছে কোনো ইভেন্ট হচ্ছে ভিতরে। আমারও তাই মনে হয়। আচ্ছা গিয়ে দেখি আগে। এই বলে ওরা তিনজন ভিতরে ঢুকলো, বাট ঢুকতে পারলো কই? গেটে সিকিউরিটি তাদের আটকালো। সরি ম্যাম, আপনাদের পাস দেখাতে হবে, তা না হলে ঢুকতে পারবেন না। এই ওয়াইন্টু, পাস তো নাই, এখন কিভাবে আঙ্কেলকে খুঁজবো? আরে দাঁড়া, বাবার কথা বলি, দেখি ঢুকতে দেয় কিনা। আমাদের কাছে তো কোনো পাস নেই। আসলে ভিতরে আমার বাবা আছেন, এসপি লি আমার বাবা। ওনাকে জিজ্ঞেস করুন, তাহলেই হবে। ভিতরে তো অনেক কর্মকর্তাই আছেন, এখন কোনটা আপনার বাবা এটা আমরা কি করে জানবো? আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। দেখুন, আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। ওয়াইন্টু তো বলছে ভিতরে ওর বাবা আছে, তাহলে ঢুকতে দিলে কি সমস্যা? সরি মিস, পাস ছাড়া কাউকে ঢুকতে দেওয়া নিষেধ আছে। সে যেই ভিতরে থাকুক না কেন, আগে পাস নিয়ে আসুন, তারপর ঢুকতে পারবেন। ওয়াইন্টু সিকিউরিটির সঙ্গে অনেক ঝগড়া করে ভিতরে ঢুকতে পারলো। এরপর আইডিয়া, চল আমার সঙ্গে। 1950 সাল। একটি ছেলে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক নির্মমতার শিকার হয়েছে সে। তার সামনে বন্দি অবস্থায় রাখা হয়েছে তারই শেহজাদিকে। তার অবস্থাও করুণাকর। কেন আমাকে ভালোবাসতে গেলেন আপনি? ভালো না বাসলে হয়তো সুখে বাঁচতে পারতেন। কথাটি মিহি মিহি কণ্ঠে বলল নর্তকী ওয়াইন্টু, যে ছোট জমিদারের শেহজাদি রূপে নিজেকে দেখতে চেয়েছিল ছোট জমিদারের অর্ধাঙ্গিনী রূপে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবকিছু শুরু হওয়ার আগেই যেন শেষ। জমিদার তেইহং, যেখানে আমার শেহজাদি কষ্ট থাকবে সেখানে আমার সুখের তো কোনো প্রশ্নেই উঠে না। এতটুকু যন্ত্রণা তো সহ্য করাই যায়, না হলে নিজেকে খাঁটি প্রেমিক হিসেবে দাবি করবো কিভাবে? আপনাকে দাবি করতে কে বলেছে? আমি তো বলিনি। তাহলে কেন পাগলামি করতে গেলেন? ছেড়ে যান না আমাকে, কথা দিচ্ছি, একটু অভিযোগ তুলবো না আমি। সত্যি বলছো তো? তাহলে তোমাকে মুক্তি দিয়ে আমি চলে যাই, যেখানে তুমি আমাকে শতবার খুঁজেও পাবে না। ওয়াইন্টু বুঝতে পারলো তেইহং কি বলতে চাচ্ছে। কিসব বলছেন আপনি? ছেড়ে যেতে বলেছি, তার মানে এই নয় যে একেবারে ছেড়ে যাবেন। আপনার আগে যেন আমার মৃত্যু হয়। জমিদার তেইহং, খুশ, এমন কথা মুখেও আনবে না। 2024 সাল। বেটা তোমাদের ঢুকতে দিল না, তাই বলি কি আমরা চলে যাব নাকি? কত কষ্ট করে এসেছি, আমাদের টাকার দাম আছে, তাই ঢুকেই ছাড়বো। তা না হলে বুঝলাম, এখন ঢুকবে কিভাবে ওইটা বল। সামনে দেখ, এই দেয়ালটা পার হতে পারলে গেম ওভার, আই মিন প্রবলেম সলভড। আরে ওয়াইন্টু, তোর মাথায় কত বুদ্ধি, আর আমার মাথায় তো এটা আসেইনি। বুদ্ধি না ছাই, এই দেয়াল পার হতে হতে দেখবি আমি না পরপারে চলে যাই। এত ছোট দেয়াল তুই পার হতে পারবি না? তুই জানিস ছোটবেলায় স্কুলে আমি এর থেকে বড় বড় দেয়াল পেরিয়ে ক্লাস ভাঙ দিয়েছি। একে তুই ক্লাস ভাঙ দেওয়ার গল্প শোনাস? হাউ ফানি। এই ক্লাস ভাঙ দেওয়ার কিছু বুঝে নাকি? সবসময় তো পড়া করে মাথাটাকে খেয়ে ফেলেছি। এবারে আল্লাহই জানে। হয়েছে, আগে আমি যাব, আমাকে আগে উঠিয়ে দে। বললেই হলো উঠিয়ে দে, তুই নিজে উঠতে উঠ, না উঠলে এখানে বসে বসে পাহারা দে। বেশি কথা বললে কিন্তু আমি এখনই ফিরে যাব। তোরা শুধু ঝগড়া করছিস কেন? এই ওয়াইন্টু, উঠিয়ে দে না, বেচারা জীবনে দেয়াল পেরোয়নি, পরে হাত পা ভাঙলে আমাদেরই টানতে হবে। তার থেকে বরং দুজনে মিলে উঠিয়ে দিই। কি আর করা, চল উঠাই। তারপর ওরা দেয়াল পেরোলো, কিন্তু ঝামেলা বাঁধে ওয়াইন্টুর সময়। সর্বশেষে ওরই ওঠার কথা ছিল, কিন্তু ওদের চিল্লাচিল্লির জন্য সিকিউরিটি এদিকটা দেখতে আসে। এর কারণে ওয়াইন্টু বলে, তোরা দুজন লুকিয়ে পড়, আমি অন্য কোনোভাবে আসছি, কিংবা সিকিউরিটি গেলে আমি আসছি। তাই ওয়াইন এবং ওয়াইন্টু লুকিয়ে পড়ে। সিকিউরিটি যাওয়ার পর ওয়াইন্টু ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ওয়াইন আর ওয়াইন্টু থেকে আলাদা হয়ে পড়ে। এই ওয়াইন্টুটা আবার কোথায় হারিয়ে গেল?
এখন আমরা দুজনকে বসে বসে মাছি মারবো? যার জন্য আসা তাকেই খুঁজে পাচ্ছি না। ভালো করে চোখ দুটো বড় বড় করে দেখ, তাহলেই পেয়ে যাবি। তোর চোখ দিয়ে তুই দেখ, আমি এমনিতেই খুঁজে পাবো। ওরা তো ওদের মতো ঝগড়া করছে, আর এদিকে ওয়ান্টু ওদের দুজনকে খুঁজতে খুঁজতে কোন দিকে একটা রুমে ঢুকে পড়লো। রুমটা অন্ধকার ছিল, তবে কিছুটা আবছা আলো জানালা ভেদ করে রুমে এসে পড়ছিল, মনে হয় চাঁদের আলো। হঠাৎ করে আবছা আলোয় সে একটি ছায়া দেখতে পেল। এই ওয়ান্টু ছিল অনেকটা ভীত। সঙ্গে সঙ্গে কি করবে বুঝে উঠতে না পেরে চিল্লে উঠলো এবং চিল্লাতে লাফাতে শুরু করলো। এই মেয়ে, কে তুমি? আমার কোলে উঠে পাগলের মতো এভাবে লাফাচ্ছ কেন? না, আমি বলছি আমার কোল থেকে কিছুটা ধমকের সুরে, ভূত, আতঙ্কিত সুরে। তোমার আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ভূত মনে হয়? জীবনে প্রথম কাউকে দেখলাম যে ভূতের কোলে উঠে ভূত করছে। মস্করা করো আমার সাথে? নামা বলছি, না হলে ফেলে দেব। ওয়ান্টু একটা চোখ খুলে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। দেখলো সে একটি সুদর্শন ছেলের কোলে। তেইহং ততক্ষণে লাইট জ্বালিয়ে দিয়েছে। আয় হায়, মে মার গিয়া, এত সুন্দর ছেলে আমি জীবনে দেখিনি। ওয়ান্টু রে, তুই তো তোর স্বপ্নের জামাইকে পেয়ে গেলি, এই হবে তোর ভবিষ্যৎ জামাই, দেখে নিস। একে তো আমি পটিয়েই ছাড়বো। মনে মনে কথাটি বললো ওয়ান্টু। সরি, মোটেও আপনার কোলে ওঠার ইচ্ছে একদমই ছিল না। লাফাতে কখন কোলে উঠে পড়েছি বুঝতে পারিনি। অনেক মেয়ে এমনই বলে, তোমার মতো মেয়ে আমার অনেক দেখা হয়ে গিয়েছে। কি? ওয়ান্টুকে একটা ছেলে অপমান করছে? এত বড় সাহস! ওয়ান্টু এর মেজাজ গরম হয়ে গেল। ওয়ান্টু তেইহংয়ের কাছে এগোতে বলে, তা কিরকম মেয়ে আপনার দেখা হয়ে গেছে শুনি? এই মেয়ে, এটা কোন ধরনের অসভ্যতামি করছো? লিমিটের মধ্যে থাকো, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কিরকম খারাপ দেখান আমাকে? অনেকটাই কাছে এসে। ওয়ান্টু ভেবেছিল একটু ফ্লার্ট করলেই পটে যাবে, তারপর ওয়ান্টু এমন নাচাবে তাকে অপমান করার ফল দেখিয়ে দিবে। আর যতই হোক, ওয়ান্টুর সৌন্দর্যের কাছে অনেক ছেলেই হার মেনেছে। কিন্তু ঠাস করার পর দুটো থাপ্পড় পড়লো ওয়ান্টু এর গালে। ওয়ান্টু হতভম্ব, হতবিহ্বল, হতভাগ, অবাক হওয়া যতগুলো শব্দ দিয়ে বলা যায় সেই পর্যায়ে অবাক হলো। জীবনে কেউ তার শরীরে একটা জোরে করে টোকা পর্যন্ত দেয়নি, আর এই ছেলে তাকে থাপ্পড় মারলো, তাও আবার দুটো। ওয়ান্টু আমরা সাহসী ভেবেছিলাম, কিন্তু তেইহংয়ের দুটো থাপ্পড় খেয়ে ভ্যা করে কেঁদে দিল। আমাদের ভাবনা এক বালতি পানি ঢেলে দিল। বুঝতে হবে, জিম করা বডি, তার সঙ্গে জিম করা হাত শক্তপোক্ত তো হবেই। তাহলে সেই হাত দিয়ে মারলে কান্না করা স্বাভাবিক নয় কি? আমাকে মারলেন কেন আপনি? মেরেছি কেন তা খুব ভালো করেই বুঝতে পারছো। তুমি কি সব ছেলের সঙ্গে এমনই করো? আশ্চর্য! কই না তো, শুধুমাত্র আপনার সঙ্গেই। কোনো ছেলে তো কাছে আসলে মেরে হাত পা ভেঙে দিই, ফ্যাল করে তাকিয়ে। যাও, বেরো এখান থেকে ধমক দিয়ে। আচ্ছা বলেই বেরোলো ওয়ান্টু, আর তেইহং তার মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ওয়ান্টু তেইহংয়ের গোষ্ঠী উচ্ছেদ করতে ব্যস্ত। ওই তো ওয়ান্টু, চল তাড়াতাড়ি, না হলে আবার হারিয়ে যাবে। এমনিতেই তো ও চুনোপুটি। হ্যাঁ চল। ওয়ান্টু, কোথায় হারিয়ে গিয়েছিলি? রাক্ষস কোথাকারে, শয়তান কুত্তা! আমার নরম গালটাকে মেরে ফাটিয়ে ফেলেছে। ওয়ান্টুকে সব বিড়বিড় করতে দেখে ওয়ান্টু বলল, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউটিউবে আমি নতুন এসেছি, তাই আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, এবং আপনারা ভিডিও দেখে যখন লাইক কমেন্ট করেন না তখন তো খারাপ লাগবে, তাই না? তখন তো নতুন ভিডিও দিতে আমি আর উৎসাহ পাবো না। তো আপনারা দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।